Hello friends, welcome to my YouTube channel educationindia.com. Friends, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব লার্ন ইংলিশ ইন্টারমিডিয়েট লেভেল পার্ট 2। আমি আগের ভিডিওতে ইন্টারমিডিয়েট লেভেল পার্ট 1 আলোচনা করেছিলাম একটি নির্দিষ্ট স্টোরির উপর ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করে। তো এই ইন্টারমিডিয়েট লেভেল আমাদের কেন দরকার, কারণ কি, আমরা ইংরাজি শেখার পর আমাদের কিছু সেন্টেন্সের উপর কোনো কন্টিনিউ প্র্যাকটিস দরকার। তো সেটা ইন্টারমিডিয়েট লেভেল থেকে কিন্তু আমরা ক্রমাগত প্র্যাকটিস করতে পারি বা আমরা নিত্য নতুন ওয়ার্ড সম্পর্কে জানতে পারি। তো আজকে ইন্টারমিডিয়েট লেভেলের পার্ট 2 আমি আলোচনা করছি। তো ভিডিওটি আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো শুরু করছি আজকের ভিডিও, লার্ন ইংলিশ ইন্টারমিডিয়েট লেভেল পার্ট 2। ওকে, তো এখানে আমি একটি সেন্টেন্সের আমি কিছু সেন্টেন্স এখানে কিন্তু দেওয়া আছে এবং তার উল্টো দিকে, অর্থাৎ হচ্ছে কি তার উল্টো দিকে মানে ঠিক ডান সাইডে তার বেঙ্গলি মিনিং করা আছে। তো এই ইংলিশ টু বেঙ্গলি আমাদের কেন জানা দরকার, কারণ কিছু কিছু ওয়ার্ড সম্পর্কে আমাদের নলেজ হয় এবং আমরা নতুন নতুন জিনিস এখানে শিখতে পারি। তো আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোনিবেশ করা। তো আজকে এই কনসেন্ট্রেটের কিছু ওয়ার্ড সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো ইন্টারমিডিয়েট লেভেলে। তো শুরু করি। কনসেন্ট্রেট উইথ স্টেডিনেস, কারেজ, ডেয়ার, ডিটারমাইন্ডনেস, বার্ন এ হোল ইনটু থিংস। স্টেডিনেস মানে স্থিরতা, কারেজ মানে সাহস এবং ডেয়ার ডিটারমাইন্ডনেস মানে সাহস সংকল্প। সবকিছুর মধ্যে একটি গর্ত পোড়ায়। বার্ন মানে হচ্ছে পোড়ানো আর হোল মানে হচ্ছে গর্ত। নো ম্যাটার হোয়াট দ্য থিং অ্যাট হ্যান্ড মে বি, হাতের জিনিস যাই হোক না কেন। কনসেন্ট্রেট মনোনিবেশ করুন। দ্য হুইল অফ অ্যাকশন and of business moves by steady turns around one central hub. কর্ম এবং ব্যবসার চাকা একটি কেন্দ্রীয় কেন্দ্রের চারপাশে স্থিরভাবে ঘুরে বেড়ায়। ওকে, স্থিরভাবে ঘুরে বেড়ায়। ইন সাকসেস রিম স্পোক হাব হোল্ড টাইট টুগেদার and as though human think plan move as one. সাফল্যে রিম স্পোক হাব একসাথে শক্ত করে ধরে রাখে এবং মানুষের মতো ভাবুন, পরিকল্পনা করুন এবং হিসেব করুন। কনসেন্ট্রেট রেজাল্টস কাম অলওয়েজ টু দ্য পারসিস্টেন্ট, ফলাফল ক্রমাগত সবসময় আশা। অপরচুনিটি goes out of its way to get hold of the hand of the sticker. ফলাফল ক্রমাগত সবসময় আশা, স্টিকারের হাত ধরার সুযোগ চলে যায়। দ্য আই অফ দ্য বস মানে বসের চোখ ইজ ড্রন irresistibly to the desk of the door. ইরেসিস্টিবলি মানে হচ্ছে অপ্রতিরোধ্যভাবে, বসের চোখ ডোয়ারের ডেস্কের দিকে অপ্রতিরোধ্যভাবে টানা হয়। কনসেন্ট্রেট মনোনিবেশ করুন। ড্র দ্য ডিটেলস টুগেদার, বিস্তারিত একসঙ্গে আঁকুন। ফর্মুলেট ইয়োর ডেজ প্ল্যান, আপনার দিনের পরিকল্পনা প্রণয়ন করুন। স্ট্রাইক এ
পেস, একটি গতি স্ট্রাইক করুন। মেক এভরি মিনিট অ্যান্ড এভরি মুভ কাউন্ট, প্রতিটা মিনিট এবং প্রতিটা পদক্ষেপ গণনা করুন। প্রতিটা মিনিট এবং প্রতিটা পদক্ষেপ গণনা করুন। কনসেন্ট্রেট, মনোনিবেশ করুন। অ্যান্ড দ্য ফিনিশড জব উইল বি দ্য ডেজ গোল, এবং সমাপ্ত কাজ হবে দিনের 24 ঘন্টার অ্যান্ড দ্য ফিনিশ জব, সমাপ্ত কাজ হবে উইল বি দ্য ডেজ গোল, দিনের লক্ষ্য। 24 আওয়ার্স অফ লাইফ ওয়েল ওর্থ হোয়াইল, কারণ দিনের লক্ষ্য 24 ঘন্টা জীবনের মূল্যবান সময়, কারণ 24 ঘন্টা হচ্ছে দিনের মূল্যবান সময়। কনসেন্ট্রেট, মনোনিবেশ করুন। তো এখানে আমি কিছু কিছু সেন্টেন্স, কিছু কিছু ওয়ার্ডের মানে বিস্তারিত আলোচনা করেছি। তো এই ওয়ার্ডের মানে কিন্তু আমরা আমাদের জেনে রাখা অবশ্যই দরকার ইংরেজি শিখতে হলে। আর এইভাবে কিন্তু আমরা যদি ইংলিশ টু বেঙ্গলি ক্রমাগত ট্রান্সলেট করতে থাকি তাহলে কিন্তু ইংরেজি শেখাটা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। ফ্রেন্ডস, মোটামুটি এই ছিল আজকের আলোচনার প্রধান বিষয়, ইংলিশ টু বেঙ্গলি ইন্টারমিডিয়েট লেভেল লার্ন ইংলিশ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে। দেখতে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।